কি হয়েছে আপনার? স্যার আমার কিস্তি লাগবে স্যার। হ্যাঁ, আপনার কিস্তি লাগবে নেবেন। আমরা তো কিস্তি দেওয়ার জন্যই তো এই সমিতিটা খুঁজি, তাই না? স্যার টাকাটা আমার এখনই লাগবে। আরে মিয়া, এটা কি মামার বাড়ি আবদার নাকি? আপনি চাইলেই দিব। আর ডকুমেন্ট কি? ডকুমেন্ট আনছেন? আপনার বউ লাগবে, কাগজপাতি লাগবে, আরো সব নিয়ে আসেন, দেবো না এখনই। যান। কেন স্যার? লোন নিতে বউ লাগবে কে স্যার? আরে আপনি কি দেশের সমিতি মনে করছেন আমাদের? এটা হচ্ছে লোন সমিতি। এখানে অনেক নিয়মকানুন আছে। আপনার বউ নিয়ে আসেন, তারপরে কিস্তি নেন। যান। আরে স্যার আমি বউ কোনে পাবো? আমি বিয়ে করার জন্যই তো লোন নিচ্ছি। এই টাকা দিয়েই তো আমি ব্যবসা বাণিজ্য করবো, তারপরে তো আমার সাথে একজন মেয়া বিয়ে দিবি। তাছাড়া কি আমার সাথে কেউ মেয়া দিবি নি কন? আরে ভাই, আমি কি আপনার নিয়মে লোন দেবো? এই লিয়া লোন সমিতিতে কাগজপত্র যদিও ভুল থাকে সমস্যা নাই, ঠিক করে নেব, কিন্তু বউটা লাগবেই। বউ নিয়ে আসেন। যান। স্যার তারপরেও স্যার এইটা চেষ্টা করেন স্যার, তাছাড়া আমার বিয়ে হবে না স্যার। আরে মিয়া, আপনি এরকম ব্যাক করলে আমি তো জানতাম না। আপনাকে দেখে তো একটু ভালো মানুষই মনে হচ্ছে। এখানে আমি বলতেছি যে লিয়া লোন সমিতিতে বউ ছাড়া কোনো প্রকারে লোন দেওয়া হয় না। আপনি যান, যদি কখনো স্ত্রী নিয়ে আসতে পারেন তাহলে আপনাকে লোন দেওয়া হবে, তা না হলে আপনারা আসেন না। যান। ও স্যার স্যার কাজের সময় সকাল সকাল শালার গেছিলাম লেগে নিলাম সমিতি, লোন তো দিল না। আমার মনে হয় বিয়ে করাবার অভিলয় আর ব্যবসার ইচ্ছেটাও মনে হয় আমার আর আগে। কি করি, আমার জীবনটা কিভাবে চলবে? জীবন মনে আর চলবে না। ভাই কিছু টাকা ধার দে না, খুব বিপদে আছি। টাকা দিয়ে তুই কি করবি? ভাই টাকা দিলে পরে আমি বিয়ে খিন করবো, বিয়ে করে বউ দিয়ে লোন লেখা দেওয়া লাগবে। এই লোনের টাকা দিয়ে আমি ব্যবসা করবো, বুঝছি? তুই যদি দিস তো আমার খুব একটু উপকার হবে। আরে ভাই, আমি এই গাড়ি কিনলেছি, সামনের মাসে আমার কিস্তি আছে, তুই কি ঠিক সময় টাকা দিতে পারবি নি? হ্যাঁ ভাই, আমি ওই সময় তোকে আমি 1000 টাকা বেশি দেবো না ভাই, তুই এখনো দে আমার। বুঝিস করলাম। আর দে ভাই, আচ্ছা আমার খুব উপকার হবে ভাই। এদেলে ঠিক সময় টাকাটা দিয়ে দিস। 1000 বেশি দেবো না ভাই। আচ্ছা যা। আসো আমার বাইক নালে কোনে নিয়ে যাও। একটা সুপার পার দেবো না। তো বিয়ে করতে কি জানি, তো বিয়ে করতে লাগে লোন লেখা দেবো, লোন নেবো তারপরে তো কাটা করি ভাই। ভাই আসো তো স্যার, বলেছি স্যার, এখন তো লোনটা তো দিবেন। হ্যাঁ, এই যে এবার ঠিক আছে। এখন আপনার কাগজপাতি দেন। এই দাও কাগজ দাও। স্যার এটা আমার কাগজ আর এটা আমার বোর কাগজ। হাশেম আলী সতীরন। হ্যাঁ চলবে নি, এটা এখন না, বেটা থাল মতো কাম। লোনের কাজটা তাড়াতাড়ি সাজি দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কত লাগবো? 50 দিবেন স্যার, 50। এই যে আপনার পুরো 50,000 আছে। টাকাটা দেখে নিন, আর সামনের মাসে 14 তারিখ থেকে আপনার প্রথম কিস্তি, সময় মতো আপনার কিস্তিটা দিয়ে দিন। দাদা আসলে সামলা। কিস্তির টাকাও নাই, বউ নাই, এত সকালবেলা কোথায় গেল কিছু বুঝতেছি না। তাহলে করি না করি। প্রিয় স্বামী, তোমার কাজের জন্য আমাকে যেভাবে ব্যবহার করেছিল আমিও সেইভাবে তোমাকে ব্যবহার করেছি। তোমার কিস্তির টাকা নিয়ে আমার পুরন নাগরের সাথে আমি চলে গেছি, আমাকে খোঁজার চেষ্টা করো না। ইতি তোমার সতীরণ। এই হাশেম আলী, আপনার কিস্তি দেন 5,000 টাকা। আমি কোনো কিস্তি ফিস্তি দিতে পারবো না। কেন ভাই, কিস্তি দিতে পারবেন না কেন? এসব কথা বললে তো হবে না। কিস্তি নেওয়ার সময় তো ঠিকই নিয়েছিলেন, এখন মাসের কিস্তি ঠিক মতো দেন। আমার এক কথা, আমি কিস্তি দিতে পারবো না। আপনারা যা পারেন তাই করেন। দাঁড়ান, আপনার ব্যবস্থা করতেছি। আমি বদলা দেয় ভাই। স্যার। জি বলেন। হাশেম আলী তো কিস্তি দেয় না। কি বলেন? 14 তারিখে কিস্তি দেওয়ার কথা। আজকে 14 তারিখ ছাড়া আজকে 20 তারিখ। আপনি আজকে কিস্তি নিয়ে আসবেন, না নিয়ে আসলে কিন্তু আপনার পকেট থেকে টাকা দিতে হবে, ঠিক আছে? কত কষ্ট কইরা জানি। হাই মিয়া, এই আপনি কি দেওয়া শুরু করছেন? আপনার 14 তারিখে কিস্তির ডেট আসিল,
আর আজকে 20 তারিখ চলে যায়, আপনি কিস্তি দেন না কেন? এ কি স্বভাব আপনাদের? আপনার কিসের কিস্তি দিবি? আপনার কাছে যে 50,000 আনছি সে 50,000 লিয়া আমার বউ চলে গেছে অন্য একজনের হাতে। আরে আপনার বউ চলে গেছে কি সেটা কি আমরা দেখবো? আপনার বউ আছে কিনা ওসব তো আমার দেখার নাই। আমার ডেট অনুযায়ী কিস্তি দেওয়া লাগবে আপনার। ও বাবা আপনার ঘরে লেলান সমিতির যেদিন কিস্তি মেরে গেছিলাম সেদিন আপনি গেলেন যে বউ সারা কিস্তি দেবো লয়, আজকে আমি বউ সারা কিস্তি দেবো কে? আমার বউ আইন দেন কিস্তি নেন, খালি কিস্তি দিতে পারবো না আমি। না মানে এই লেলন সমিতির যেটা নিয়ম সেই অনুযায়ী তো আপনাকে কিস্তি দেবো। বউ ছাড়া লেলন সমিতি তো কিস্তি দেয় না, তো সেইভাবে আপনাকে কিস্তি দেওয়া হয়েছে। তো ভাই এগুলো কিছু না বলে কিস্তিটা দিয়ে দেন, আমরা চলে যাই। আমি ওসব বুঝি না। আপনারা বউ সারা কিস্তি দেন নাই, আমার বউ সারা আমি কিস্তি দেবো না। আপনারা যা পারেন তাই করেন। আর সকাল আমার বউ চলে গেছে, আমার মাথা নষ্ট করে নেবে, কিন্তু কর্মীজা ছাই আছে, আপনারা দেন কাজ করবেন দেন, নাহলে গেলে খবর আছে কাজ। ভাই যদি একটু দেখছেন এক রাত্রি বউ চলে গেছে, 50,000 টাকা আমি হেসিন তুই বাঁচিনি ওরা